প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ শ্রেণীর একম অধ্যায় ৭ নাম্বার পৃষ্ঠার সমাধান করব। কমা এর ব্যবহার। আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি? ছেলেটা বলছে, বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই। মেয়েটা বলতেছে, এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, কিভাবে কমা ব্যবহার করতে হয় তা একটি উদাহরণে দেখি। যেমন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী প্রায় একক, দশক, শতক, হাজার, উযুক, লক্ষ, নিযুক, কোটি। 2,46,46,091 জন। দেশীয় রীতিতে কমার ব্যবহার। দেখো শিক্ষার্থীবৃন্দু, এখানে দেশীয় রীতিতে প্রথমে একক, দশক, শতক তিনটি অঙ্ক নিয়ে কমা দিয়েছে, তারপরে দুইটি অঙ্ক নিয়ে কমা দিয়েছে, তারপরে আবার দুইটি অঙ্ক নিয়ে কমা দিয়েছে। তাহলে দেশীয় রীতিতে 2,46,46,091 জন। আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার। দেখো আন্তর্জাতিক রীতিতে এখানে তিনটি অঙ্কে কমা বসেছে, তারপর আবার তিনটি অঙ্কের কমা বসেছে, তাহলে এখানে হবে 21,46,091 জন। দেশীয় রীতিতে সংখ্যায় ডান দিকের তিনটি অঙ্কের পর প্রথম কমা, তারপর দুইটি অঙ্কের পর পর কমা দিতে হয়। আন্তর্জাতিক রীতিতে সংখ্যার ডান দিক থেকে তিনটি অঙ্ক পর পর কমা দিতে হয়। তোমরা লক্ষ্য করো, এখানে একটি ছক দেয়া আছে। এখানে একক, দশক, শতক, হাজার, উযুক, লক্ষ, নিযুক, কোটি। তাহলে দেশীয় রীতিতে 2,10,46,000, শূন্যর কোনো মান হয় না, 91। তাহলে কোটি, লক্ষ ও হাজারের প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয়। কমার ব্যবহার করে সংখ্যা সহজে পড়তে পারি। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। 1 নম্বরে লিখেছে একক, দশক, শতক, হাজার, তাহলে হবে 3,206। তাহলে দেশীয় রীতিতে যদি আমরা কমা বসাই, তাহলে একক, দশক, শতক আমাদেরকে বলেছে 3 সংখ্যার পূর্বে কমা বসবে, তাহলে আমরা এখানে একটা কমা দিব। 2 নাম্বারটা লক্ষ্য করো, এখানে বলেছে একক, দশক, শতক, হাজার, উযুক, লক্ষ, নিযুক। তাহলে আমরা প্রথমে দেশীয় রীতিতে 3 সংখ্যা পর একটি কমা দিব, তারপরে 2 সংখ্যা পর একটা কমা দিব। তাহলে আমাদের এখানে কত হলো? 52,15,723। 3 নাম্বার অঙ্কটা লক্ষ্য করো, এখানে বলেছে একক, দশক, শতক, হাজার, উযুক, লক্ষ, নিযুক, কোটি। তাহলে আমরা প্রথমে 3 সংখ্যা পর কমা দিব, তারপর 2 সংখ্যা পর কমা দিব, তারপর আবার 2 সংখ্যা পর কমা দিব। তাহলে আমাদের হলো 4,86,41,785। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, এখানে একক, দশক, শতক, হাজার, উযুক। তাহলে আমরা প্রথমে 3 সংখ্যা পর কমা দিব, তাহলে এখানে হলো একক, দশক, শতক, হাজার, উযুক। তাহলে হাজারের পূর্বে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা হাজারের সাথে গণ্য হয়, তাহলে এখানে হবে 80,006। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আন্তর্জাতিক রীতিতে যদি কমা বসাই, তাহলে আন্তর্জাতিক রীতিতেও প্রথমে 1, 2, 3 সংখ্যা পর কমা বসবে, তাহলে এখানে হবে হচ্ছে 3,206। 2 নম্বরে আন্তর্জাতিক রীতিতে যদি কমা বসাই, তাহলে 3 সংখ্যা পর পর কমা হবে। এই প্রথমে 3 সংখ্যা পর কমা দিলাম, আবার এই 3 সংখ্যা পর কমা দিলাম, তাহলে আমাদের হবে হচ্ছে 5,215,723। 3 নাম্বারটা লক্ষ্য করো, আন্তর্জাতিক রীতিতে আমরা 3 সংখ্যা পর পর কমা বসাবো, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 48,641,785। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, আন্তর্জাতিক রীতিতে। আন্তর্জাতিক রীতিতেও প্রথমে 3 সংখ্যা পর কমা বসবে, তাহলে আমাদের এখানে হবে 80,000,
6। তো বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।